কি হয়েছে আপু? কি হয়েছে, মন খারাপ? বাদ দাও, আমার আর জবটা করা হবে না। কেন? আর বলো না, বস যেভাবে ডিস্টার্ব করা স্টার্ট করেছে, মানে আমি তোমাকে কি বলবো, উনি তো আজকে ডিরেক্টলি আমাকে প্রপোজাল দিয়ে বসলো, ইউনো। বুঝতে পেরেছি, আমি দেখছি। তুমি দেখবা মানে? বস অনেক পাওয়ারফুল লোক নেহা। শোনো, ফালতু লোকের হাতে ক্ষমতা গেলে যা হয় সেটাই হয়েছে। আমি তোমাকে কোনো ঝামেলায় ফেলতে চাই না। আরে তুমি টেনশন করো না, আমার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি যাবো, সব সলভ করে আসবো। ওয়েট। আরে যাচ্ছ মানে? নেহা, লিসেন টু মি, প্লিজ ডোন্ট গো। নেহা প্লিজ ডোন্ট গো, প্লিজ। নেহা প্লিজ। মে আই কামিং স্যার? আসো আসো, পরে কথা। বসো, আমার সামনে বসো। না স্যার, আমি এখানেই ঠিক আছি। আপনি আবেগে কথা বলতে গিয়ে মুখ থেকে মানে বের হয়ে আসে তো। আমার একটু হাইজিন প্রবলেম আছে। তোমার সাথে কথা বলার কোনো চান নেই। এমন সুন্দরী তুমি, কথাবার্তা বলো কেমন একদম কাঠখোট্টা। আর বাই দ্য ওয়ে, কাসিম গ্রুপের ফাইলটা কি করেছে? স্যার আজকেই ওটা রেডি হয়ে যাবে, টেনশন করবেন না। আর স্যার আমি একটা সিক্রেট বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে এসেছিলাম। কি বিষয়? স্যার আপনার সাথে কি রিয়াপুর কিছু হয়েছে? না মানে, রিয়া কিছু বলেছে? না, কিছু বলেনি, কি বলবে। কিন্তু রিয়াপুকে না ফোনে কথা বলতে শুনছিলাম ওনার বয়ফ্রেন্ডের সাথে। বলছিল বুড়ার শখ কত আমার সাথে প্রেম করবে, আর আপনার সাথেও নাকি কোনো স্ক্রিনশট ছিল, সেগুলো নাকি সে অফিসে ভাইরাল করে দিবে। এই তো এইসব বলছিল। আর স্যার ওনার বয়ফ্রেন্ড নাকি একটা নাম পত্রিকার রিপোর্টার। বলো কি? ওর বয়ফ্রেন্ড আছে? আরে স্যার, সুন্দরী মেয়ে না, একটা বয়ফ্রেন্ড তো থাকবেই। আর এগুলা কি স্যার অফিসে শেয়ার করার মতন বিষয়? স্যার আমার তো ভয় লাগছে অন্য কিছু। উনি যা বলেছেন সত্যি সত্যি ভাইরাল করে দেয়, তাহলে তো স্যার আপনি ফেঁসে যাবেন। আমি আপনার কাছের খুব, এই জন্য আপনাকে এই গোপন ব্যাপারটা আসলে শেয়ার করলাম। না, খুবই ভালো করেছো। আচ্ছা, এখন আমি কি করি বলো তো? স্যার আপনার কিচ্ছু করতে হবে না, সব আমার উপর ছেড়ে দেন। শুধু আপনাকে একটা কথা দিতে হবে। স্যার ওই রিয়াপুর মতন মেয়ের দিকে আপনি আর ভুলেও কুনজর দিবেন না, হ্যাঁ? প্রশ্ন হবে না। শূন্য জোর কেন? শূন্য জোরে দিব না। তুমি একটু দেখো, নতুন আবার এগুলো ভাইরাল করে না। বুঝলি তো, আমার তো একটা সংসার আছে, তাই না? জি স্যার আমি জানি স্যার, আমিও দেখেছি আপনার ফ্যামিলিতে, আমি দেখেছি অনেক সুন্দর ফ্যামিলি স্যার। আপনি কোনো টেনশনে নেবেন না স্যার, শুধু ওই যে ওটা যাতে মনে থাকে স্যার। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তাহলে ওই কথা রইল স্যার, আমি আসি। আসসালাম। নেহা ম্যাডাম তো এমনি স্টেট ফরওয়ার্ড, সে আবার বসের সাথে কি এক হাঙ্গামা করে আসে কে জানে। এই তোমার কেস সলভ। সলভ মানে? সলভ মানে সলভ। এমন গেম খেলেছি, বস আর তোমার দিকে কোন নজর তো দূরে থাক, জীবনে তোমার দিকে তাকিয়েই কথা বলবেন। কিভাবে কি করলাম? ম্যাজিক নাকি? আপা নিশ্চয়ই বসের একটা ফাপড় দিচ্ছেন। হ্যাঁ, যাক ভালোই হয়েছে। এ যাত্রা অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। এই যে কি ব্যাপার, মাত্র অফিস থেকে এলাম, তুমি আমাকে এখানে আসতে বলছো কেন? আজকে অফিসে যাইনি, তাই ভাবলাম তোমার জন্য কিছু একটা করি। কি করেছো? চোখ বন্ধ করো। ওকে। সারপ্রাইজ! আইসক্রিম? খুলেই দেখো না।
আরে খেয়ে দেখো, আজকে অনেক স্পাইসি হয়েছে, একদম কোরিয়ান স্টাইল। আপু আসছিল, ওকে তো 2 চামচ খাইয়ে দিছি, ও তো খেয়ে হা করে বসে আছে। ট্রাই করো। হয়েছে, ও কথা বলতে হবে না, আমি খাচ্ছি। কেমন? পারফেক্ট, হতে পারতো, লবণটা ঠিকঠাক দিলে। তোমার জন্য এত যত্ন করে বানালাম, আর তুমি এখন এটা কি বলতেছো? এর আগে বলছিল ঝাল বেশি দিতে, সেভাবেই করলাম। আসলে না, অপু ঠিক কথাই বলে। তোমাকে যদি কলিজা ভুনা করেও দেই, তাহলে তুমি বলবা পিরিচে কেন দেই নাই। কি বললা তুমি? আমি যেটা সত্যি কথা সেটাই বলি। তোমার যদি সত্যটা মেনে নিতে কষ্ট হয় তাহলে আমার সাথে প্রেম করতেছো কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে? তোমার ওই অপু, ও যা বলবে সব ঠিক, আর আমি যা বলবো ভুল। ও তো একটা মাকাল ফল। নেহা, ও আমার বন্ধু। বন্ধু হয়েছে তো কি হয়েছে? অপু 3 বছর ধরে পাশ করে ঘরে বেকার হয়ে বসে আছে। হ্যাঁ, তো ও তো একটা মাকাল ফলই, তাই না? হ্যাঁ, তোরা আবার ঝগড়া শুরু করে দিয়েছিস? না না আপু, আমরা ঝগড়া করছি না, ও বলছে আর আমি শুনছি। আর আপনি তো একটু জানেননি, ওর টোনটা একটু হাই। এই যে একটা ফাউল টক করলা তুমি, হ্যাঁ? আমার টোন কি হাই? হ্যাঁ, আমার টোন হাই। আমার টোন হাই করার জন্য দায়ীটা কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার ঝগড়াটা থামা। ভাই, তুমি ওর কথায় কিছু মনে করো না। না না আপু, আমি কিছু মনে করিনি। কিছু মনে করিনি মানে? আমি তো উচিত কথাই বলছি, এখানে মনে করার কি আছে? উফ নেহা, তুই জিতেছিস, ও হেরেছে, এবার খুশি? তোমার মামাকে নিয়ে আমাদের বাসায় এসো, এখন নিচে চল। দাঁড়াও, তোমার নুডলসে না লবণ হয়নি, তারপর আমি খাবো, কারণ আমি খাবার অপচয় পছন্দ করি না। চলো। বুঝেছ, ও সবসময় এরকমই করে। নিয়া কোথায়? ডেকে এসেছি খাওয়ার, ওই যে। এই যে শালিকা, তোমার তো ইদানিং মন মেজাজ বোঝা খুবই কঠিন। হ্যাঁ, এরকম ড্যাশিং হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ডের সাথে কেউ ঝগড়া করে? আর শোনো, ও শুধু তোমার বয়ফ্রেন্ড না, ও এ বাড়ির মালিকের ভাগ্নে। পরে আবার নোটিশ দিয়ে দিবে, আমাদের আবার বাড়ি ছাড়ার একটা ঝামেলা হয়ে যাবে তখন। দুলা ভাই, আমি কিন্তু ফান করে একদম পছন্দ করি না। আর আপু, তোমার সমস্যা কি? দুলা ভাই সারাদিন অফিস শেষ করে বাসায় এসেছে, তুমি দুলা ভাইকে আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছো। আচ্ছা তুই কি বলতো, বেচারা এত কষ্ট করে তোর জন্য রান্না করে নিয়ে আসলো, ভালো না হলেও তো তুই খেয়ে বলতে পারতিস যে ভালো হয়েছে, তাহলে ওর মনটা ভালো হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু নেহা, সব জায়গায় সবসময় সব কথা বলতে হয় না। রিক তোমার ব্যাপারে কেয়ারিং, তাই হয়তো ও কিছু বলে না, কিন্তু সবাই কিন্তু রিক নয়। আমি না বুঝলাম না, আমি তোমাদের দুজনের সাথে থাকি বলে তোমাদের এত এত লেকচার আমার সহ্য করে যেতে হবে? তাহলে বললেই পারো আমি বাসা ছেড়ে চলে যাই, অন্য একটা বাসায় ভাড়া নিয়ে থাকি, বলো। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমরা ওই ব্যাপারে কোনো কথা বলছি না। এত বড় বড় কথা বলিস না নেহা, আমি বলে রাখলাম তোর এই বড় বড় কথা বলার স্বভাবের জন্য তুই একদিন ধরা খাবি। আচ্ছা আচ্ছা, সব কিছু বাদ দাও। তোমার ওই আজকে ধরা খাওয়ার কথাটা ওকে বলেছো? কি? আপু আবার কোথায় ধরা খাইছে? ডিমওয়ালা আজকে সব পচা ডিম দিয়ে গেছে। তাই নাকি? আসুক ডিমালা, আসুক, আমি দেখে নিই। হয়েছে, এখন আগে খাবারটা নে, খাবার খেয়ে আমাকে উদ্ধার কর। আমি ডিমওয়ালাকে আসতে বলিনি, কারো দেখে নিতে হবে না, আমি যা বলার বলবো। কে এলো? ডিমওয়ালা বোধহয় এসেছে, তোরা খা, আমি দেখছি। আসসালামু আলাইকুম আপা, আপনি আমার ডাকছেন না? হয়েছে কি, সারাদিন দোকান সামলাতে সামলাতে আসার সময় পাইনি, তাই এখন আইলাম। আপনাকে খবর না দিয়ে কোনো উপায় আছে? আপনি আজকে কি কাজটা করছেন আমার সাথে? সকালে যে আপনি ডিম দিয়ে গেছেন, অর্ধেক ডিমই তো নষ্ট, এই কাজটা কেন করলেন আপনি আমার সাথে? আপা, পচা ডিম কি আমি আপনারা দিছে তো মুরগি, জাড়ি দিলে আপনি মুরগিরে দেন, আমারে দিচ্ছেন। হ্যাঁ আপা, এটাই তো বলছিলাম, লাঠির ভূত কখনো কথাতে সামলানো যায় না। এই পচা ডিমগুলো তো পারছে মুরগি, আর সেই মুরগিকে তো আমরা হাতেই পাচ্ছি না, কিন্তু এই ডিমগুলো এখানে নিয়ে আসছে কে? তুমি। তাহলে এই ডিমগুলো ফেরত নিয়ে যাও।
ব্যথা পাইছো ভাই? ব্যথা পাইছো? না না, আমি ঠিক আছি, কিন্তু নেহা খেপলো কেন? আর বলো না, ও তো একটা পাগল। ওই আজকে ডিমওয়ালা পচা ডিম দিয়ে গেছে তো, এই জন্য এইভাবে রিয়াক্ট করছে। এই পাগল, চোখে দেখিস না? এই তোমার সমস্যা কি? হ্যাঁ, এই পচা ডিম আর ডিমালার মাঝখানে তুমি আসছো কেন? তোমাকে কে আসতে বলছে? আরে আমি তো চিল্লাচিল্লি শুনে আসলাম। হইছে, তোমার গাতে গন্ধ বেরোচ্ছে, যাও শাওয়ার নিয়ে আসো, পচা ডিমের গন্ধ। যাও ভাই, শাওয়ার করো। হ্যাঁ? হ্যাঁ, কিরে, সব ঠিকঠাক মতো চলছে তো? হ্যাঁ, দেখি দেখি দেখি, হ্যাঁ বেশ টান টান হয়েছে, গুড, ভেরি গুড। হ্যাঁ, সকাল সকাল পত্রিকাটা না পড়লে না নিজেকে কেমন অসহায় অসহায় লাগে। শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে। স্যার। হ্যাঁ, আমার এই বিচার আপনার করে দেওয়া লাগবে, কারণ আপনি হচ্ছেন এই বাড়ির মালিক। আর একটু জন্য বেঁচে গেছি, আমার মাথাটা ফাটে না, নাইলে ফাইটে দুই ভাগ হয়ে যেত। আমি কয়ে দিলাম স্যার, এই 10 সাল মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে, আমি আর কোনোদিন এই বাড়িতে ডিম নিয়ে আসবো না, আমি কয়ে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো, তুই যা। বিশ্বাস করেন, মাত্র কয়েকটা ডিমই তো পচা গেছে, তার জন্য এটা মানুষের কুত্তার মতো মারবে। আপনি কম, হ্যাঁ বললাম তো কথা বলবো। হ্যাঁ, এই তো এই বাজানো মার কাছে। ভাইজান মার খেয়েছে মানে? ইউ, তুমি আবার এসেছো? ও যদি জানে তাহলে কিন্তু তোমার খবর আছে। স্যার স্যার, আমি চলে আসছি, আপনি আর বিচার করবেন না, কিন্তু কয়ে দিলাম। আচ্ছা যা 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 যা, যা। তাড়াতাড়ি যাও। কি রে, তাহলে রাখো। রাখছি, তুই অফিসে যাচ্ছিস? হ্যাঁ, অফিসে যাচ্ছি। কিন্তু মার খেয়েছিস মানে? কি বললো, তোর উপর হামলা হয়েছে? আরে না, দেখি কই? দেখি, কই? আরে বললি না তো কিছু। মামা, এরকম কিচ্ছু হয় নাই, সবকিছু ঠিক আছে। জাস্ট ওখানে একটা ঘটনা ঘটছিল, আমি ওখানে উপস্থিত ছিলাম, দ্যাটস ইট। দ্যাটস ইট। বাপরে বাপ, কি ডিয়ারিং মেরে বাবা। হ্যাঁ, শুধু তোর গার্লফ্রেন্ড, এই জন্য আমি এতদিন কিছু বলিনি, এখন তো বলতে হবে। যে শেষে কমপ্লেন করে যায়, এই যে ডিমালা এতক্ষণ কমপ্লেন করে। মামা, তুমি যেরকম ভাবছো ব্যাপারটা এরকম না, তাও যেহেতু তুমি কনসার্ন, আমি ওকে ব্যাপারটা বলবো। আচ্ছা, এখন আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে গেলাম। যা যা যা, সাবধানে যাস। সাবধানে যাবো। আর তুমি যে কি বললো এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না মামা। সব তো চিন্তা আমার, তোমার মা তো আমার উপর ছেড়ে দিয়ে তারপর চলে গেছে। এই কাজ কর, ঠিক মতো কাজ কর। সকাল সকাল পত্রিকা পড়বো, এই নালিশ সেই নালিশ। ইয়ারিং নিয়ে এসেছে আমার বাড়ি। গরমে জীবন টেকানোই দায়। ভাই তুই যাই বলিস, ও কিন্তু ডিয়ারিং। এখন তুই যদি জেনে শুনো ডিয়ারিং মেয়ের সাথে প্রেম করিস, তাহলে আমার আর কি করার আছে? অপু, ওর মনটা অনেক ভালো। মন দিয়া ধুয়ে কি তুই পানি খাইবি? ওই যে ওই দিন তোরকে ডিম ছিঁড়ে মারলো, আর এগুলো ডিম নাই যদি মিসাইল হইতো। কি বলতেছিস তুই? আরে ঠিকই তো বলতেছি। আরে ভাই আরে এদিকে কি? আরে নেহা, তুমি তুমি অনেকদিন বাঁচবা, মানে তোমার কথাই বলছিলাম। মানে তুমি যে ওই দিন কি চমৎকার ভাবে আমার বন্ধুর গায়ে ডিম ছিঁড়ে মারছিলা, মানে আমি যদি এটা মন থেকে কাছ থেকে দেখতে পারতাম, আমার মনটা পুরো জুড়ে যেত, বুঝছো? এখানে মন জুড়ানোর কি আছে? আরে নেহা, ও তো ফাজলামি করতেছে। হ্যাঁ সেটাই তো, ফাইজলামিটা কেন করছে কারণটা জানতে চাচ্ছি আমি। আরে তুমি তো সিরিয়াস হচ্ছ কেন? তোমার সাথে মানে তোমাদের সাথে কি আমি ফাজলামি করতে পারি না? না পারো না, কারণ এই ফাইজলামির কারণে তোমার ফিউচারটা ডার্ক। গত 3 বছর যাবত পড়াশোনা শেষ করে ঘরে বেকার বসে আছো, থাকবাই না বা কেন? ইন্টারভিউ বোর্ডে গিয়ে তো তুমি ফাজলামি করো, সবাই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য ইন্টারভিউ বোর্ডে যায়, আর তুমি যাও ফাজলামি করার জন্য। আর কেউ তো ফাজলামি করার জন্য অফিস খুলে বসেনি, তাই না? আহা নেহা, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? কারণ আমি ফাজিল না, আর যারা ফাজিল তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আমি পছন্দ করি। আচ্ছা, ওর রোজকার অ্যাক্টিভিটিসটা কি? হ্যাঁ, বেলা করে ঘুম থেকে ওঠা, বন্ধুদের কাছে হাত পেতে চলা, এটাই তো না? এটা কোনো জীবন? দেখো নেহা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এইটুকুই তোমার কাছে বাড়াবাড়ি? আর তুমি যা করো এটা স্বাভাবিক তোমার কাছে? এটাই সমস্যা, জানো? তুমি যা করো তোমার কাছে স্বাভাবিক মনে হয়। আচ্ছা আচ্ছা, প্লিজ দুজনে চেঞ্জ দ্য টপিক প্লিজ। কেন? একদম রাইট কথা বললেই টপিক চেঞ্জ করতে হবে কেন? ও যদি তোর গার্লফ্রেন্ড না হতো না? হ্যাঁ, কি করতে তাহলে? ধরো আমি
আমি ওর গার্লফ্রেন্ড না, কিন্তু আমি এতগুলো যে কথা বলেছি একটাও কি ভুল বলেছি? নেহা প্লিজ তুমি থামবে। থাক, ও না থামলো আমি থামছি। যে মেয়ে তার বয়ফ্রেন্ডের শরীরে ডিম ছুঁড়ে মারতে পারে, তার কাছ থেকে আর এর চেয়ে ভালো ব্যাপার কি আশা করা যায়? আর সেই কারণেই তো তোর আর আমার ফ্রেন্ডশিপটা আর থাকছে। অপু অপু তোমার কথাটা শোন। অপু অপু নেহা, কি দরকার ছিল বেচারাকে এতগুলো কথা শোনানোর? বেচারা এমনিতে ডিপ্রেশনে থাকে। ডিপ্রেশন না ছাই, ওগুলো সব শো অফ। হ্যাঁ, আর ও যদি ইচ্ছায় থাকতো চাকরি করার, তাহলে এতদিনই সত্যি সত্যি একটা চাকরি জোগাড় হয়ে যেত। ওকে কেউ কিছু বলে না তো, তাই একদম লাই পেয়ে গেছে। আর ও আমার সাথে ফাজলামো করছিল না, আমাকে পটাতে চাইছিল। আমি বুঝিনি মনে করেছো? আর শোনো, আমি তোমাকে ডিম মেরেছি না, এটাই একমাত্র ওর কনসার্ন। নেহা, মামাও তোমার উপর বিরক্ত, ডিমওয়ালা তাকে নালিশ করেছে। আচ্ছা, প্রতি মাসের 5 তারিখে তোমার মামাকে কি ভাড়া আমরা দেই না? হ্যাঁ তোমরাই দাও। আর ওই যে পচা ডিমের দাম কি তোমার মামা দিয়েছে নাকি আমরা দিয়েছি? তোমরা দিয়েছো। তাহলে তোমার মামা ডিমওয়ালার সাপোর্ট দিয়ে কেন কথা বললো? নেহা তুমি অনেক হাইপার হয়ে আছো, প্লিজ একটু ঠান্ডা হও প্লিজ। আমি শান্তই আছি, কিন্তু আমাকে পরিকল্পিতভাবে অশান্ত করার চেষ্টা করলে আমি শান্ত থাকবো, এই ব্যাপারটা ভাবাই ভুল। ডিমওয়ালা দোষ করেছে, তাই তার গায়ে আমি পচা ডিম ছুঁড়ে মেরেছি। ভুলক্রমে তোমার গায়ে লেগেছে, তো এটাকে এত সিক্রেট করার কি আছে? আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে, এখন আর এই প্রসঙ্গ আমি তোমার সামনে তুলবো না। আচ্ছা, তোমাকে আমি যে কারণে ডেকেছি এখন সেটা বলি। মানে বেশ কিছুদিন ধরেই মামা আমাকে বলছিল বিয়ের ব্যাপারে, আর আমরা তো দুজনে ইন্ডিপেন্ডেন্ট, আমরা তো বিয়েটা করেই নিতে পারি, তাই না? কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? না, এরকম হুট করে বিয়ের কথা বললে না, এই জন্য। তাছাড়া তুমি তো জানো আমার গার্জিয়ান বলতে আমার বোন আর দুলা ভাই, সো বিয়ের ব্যাপারে কথা বলতে হলে ওনাদের কাছেই বলতে হবে। আরে মামা তো তাদের সাথে কথা বলবেই, আমি জাস্ট তোমার আপত্তি আছে কিনা সেটা জানতে চাচ্ছি। আমার আপত্তি থাকবে কেন? নেহাপু, আমাদের উজ্জ্বল গ্রুপের প্রজেক্টটা তো আপনি ডিল করছেন, তাই না? হ্যাঁ, কেন? শোনেন, আমার ওদের ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। সে বলেছে আমরা যদি মোট বাজেটের 3% তাকে দেই, তাহলে প্রজেক্টটা সে আমাদের পাইয়ে দেবে। কেন তাদের দিতে হবে কেন? আরে আপু, বড় প্রজেক্ট, আমাদের মতো অনেক কোম্পানি মুখে আছে প্রজেক্টটি পাওয়ার জন্য। আমি অনেক কষ্টের সিস্টেম করেছি, এখন সে একটা দাবি করেছে, এতটুকু তো আমরা করতেই পারি। দেখো রাতুল, এমনিতেই এই প্রজেক্টের যে রেট আমরা দিয়েছি তার মার্জিন, এখন 3% কমিশন দেওয়া মানে হচ্ছে ক্লায়েন্ট যে প্রোডাক্টটা আমাদেরকে দিয়েছে সেটা আমরা দিতে পারবো না, তাহলে আমাদের রেপুটেশনটা খারাপ হয়ে যাবে না? কিচ্ছু হবে না আপু, সব ইঞ্জিনিয়ার ম্যানেজ করবে। আপনি শুধু তার কথা মতো কাজটা করে দেন। অসম্ভব, আনএথিক্যাল কিছুই তো আমি করবো না রাতুল। বসের সাথে একবার কথা বলেন। তার তো প্রয়োজন দেখছি না। কাজটা কিন্তু ভালো করছেন না, প্রজেক্টটা হাতছাড়া হলে বস কিন্তু কাউকে ছাড়বে না। রাতুল, সেটা আমি দেখবো, ইউ মে গো। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আর তুমি নাকি প্রজেক্টটা করছো না? স্যার, ওরা যে প্রপোজালটা দিয়েছে তা আনএথিক্যাল। সেটা আমি দেখবো, তুমি প্রজেক্ট ডান করো। আমার পক্ষে সেটা সম্ভব না স্যার। তুমি কার সাথে কথা বলছো বুঝতে পারছো তো? আমি তো আগেই বলেছি স্যার, উনি তার ইগো ছাড়বেন না। এটা ইগো না, এটা আমার নীতিবোধের প্রশ্ন। আমি বলছি এই প্রজেক্ট আমরা করব, বেস্ট করব, তুমি সিদ্ধান্ত দাও কি। কারণ আমি এই প্রজেক্টের ইনচার্জ। ওকে, এই মুহূর্ত থেকে এই প্রজেক্টের সমস্ত দায়িত্ব রাতুলকে হ্যান্ড ওভার করা হলো। তুমি রাতুলকে সবকিছু বুঝিয়ে দাও। আমি এই মুহূর্ত থেকে চাকরি ছেড়ে দিচ্ছি। নেহাপু, আপনি বিষয়টা পার্সোনালি নিচ্ছেন। ইউ শ্যাট আপ। আমি এই বিষয়ে তোমার থেকে কোনো কথা শুনতে চাচ্ছি না। আমার রিজাইন লেটার আপনাকে আমি মেল করে দিই।
এটা তো খুব ভালো কথা, আপনারা আমাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। তাছাড়া রিক খুব ভালো ছেলে, নেহার সাথে ওর বিয়ে হলে ভালোই হবে। আপনারা মিষ্টি দেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তা নেহা কোথায়? ওকে তো দেখছি না। চলে আসবে। এই যে চলে এসেছে। ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। বাহ, বেশ সুস্বাদু তো মিষ্টি। বাসা বানানো? জি মামা, আমি নিজেই বানিয়েছি। তা আমাদের হবু বৌমা কি বানাতে পারে নাকি? নাকি মানে বলছিলাম যে রান্না বান্নার কথা। আমি রান্না পারি কিনা এটা জানা কি খুব জরুরি? না মানে জানতে তো ক্ষতি নেই, মানে বিয়ের পরে কি খাওয়াবে, কি রান্না করবে সেটা জানতে পারবো না? মামা, ওগুলো পরে জানা যাবে। কিসের পরে জানা যাবে? হ্যাঁ, বিয়ে হয়ে গেলে তো হয়ে গেল, যা জানবার বিয়ের আগে জানতে হয়। তা ঠিক, কিন্তু একটা জিনিস কি জানেন, এরকম প্রশ্ন কিন্তু আপনার ভাগনাকে আমরা কেউ করিনি। আপনি কেন করলেন? শুধু মেয়েদের জন্য এই প্রশ্নটা বরাদ্দ, তাই না? সবসময় মেয়েদেরকে কেন রান্না করতে হবে? পৃথিবীর সব বড় হোটেলগুলোর শেফ কিন্তু ছেলেই, আর ঘরে রান্নার ক্ষেত্রে শুধু মেয়ে। সংসার যখন ছেলে মেয়ে দুজনে একসাথে শুরু করছি, তখন রান্নাটাও একসাথে শুরু করব। তোমার সাথে আগে কখনো কথা হয়নি, তবে তোমাকে দেখেছিলাম আর শুনেছি তোমার কথা নানান জনের কাছে নানানভাবে শুনেছি। এই তুমি তো চাকরি করতে, তুমি কি নিজে চাকরি ছেড়ে দিয়েছো নাকি অফিসের লোকজন তোমাকে চাকরি ছাড়িয়ে দিয়েছে? আর জানতে তো সমস্যা নেই, যেভাবে চাটাং চাটাং করে কথা বলছে সেটা তুমি সহ্য করতে পারো, কিন্তু বাড়ির অন্য সবাই সহ্য করবে কিনা, মেনে নেবে কিনা সেটাও তোমার ভাবতে হবে। এরকম আচরণের কারণে নিশ্চয়ই তার চাকরি গেছে। আপনার জানায় ভুল আছে, আমার চাকরি যায়নি, আমি নিজে চাকরিটা ছেড়েছি। সেই অফিসের পরিবেশটা আমার এথিক্সের সাথে মিলছিল না। কিন্তু আমার চাকরির সাথে আমার বিয়ের সম্পর্কটা কি জানতে পারি? মানে আপনারা কি আশা করছেন আমি চাকরি পেলে সে চাকরির বেতন দিয়ে সংসার চালাবো, এরকম কিছু? যদি আশা করেন তাহলে আমার জানা থাকা ভালো, আমি সে অনুযায়ী তৈরি হয়ে নিব। না, ভালো, গুড, খুব ভালো, খুব ভালো। মেয়েকে আদব কায়দা শিখিয়ে তারপর মুরব্বীদের সামনে নিয়ে আসবেন, বুঝতে পেরেছেন? রেক ওঠা, আর মিষ্টি বাসা যথেষ্ট আছে। শুনুন শুনুন, আমার কথা আমরা শুনুন। যথেষ্ট শিক্ষা পেয়েছি। আয় বলছি। না না, দেখুন আসলে একটু শুনুন। এত কিছুর পরও তুই মেনে আমাকে কথা বলছিস? মামা, আমি ওকে নিয়ে কথা বলছি না, আমি জাস্ট জিজ্ঞেস করছি। এভাবে কথাগুলো না বললে হতো না? কি হতো না? কোনো মেয়েকে দেখতে গেলে সে রান্না বান্না জানে কিনা, গান জানে কিনা, ঘরে কাজকর্ম জানে কিনা, এটা একটা স্বাভাবিক প্রশ্ন। এই স্বাভাবিক প্রশ্ন জিজ্ঞেস করে কি অন্যায় হয়ে গেল? আসলে হয়েছে কি জানিস, তুই মেয়ের গোলাম হয়ে গেছিস। মামা, কি মামা, কি মামা? হ্যাঁ বল, ভুল বলেছি? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য ওই মেয়ের কাছে আমি বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম। কি হলো? অপমান সহিত হইল। পারবি? কখনো জিজ্ঞেস করবি মামাকে কেন অপমান করেছ? জিজ্ঞেস করবি? করবি না? অবশ্যই জিজ্ঞেস করবো মামা, আমি সেই সুযোগটা কোথায় পেলাম? তুমি সময় পেলেও জিজ্ঞেস করবে না। তোমাকে আমি চিনি না? তুমি আমার বোনের পেটের থেকে হয়েছো না? তোমাকে আমি ভালো করে চিনি। শোনো শোনো শোনো, বিয়ের আগে তুমি তোমার বন্ধুকে হারিয়েছো, ছেলেবেলার বন্ধু, আর বিয়ে করার পর তুমি আমাদেরকে হারাবে। শোনো, বউকে কেয়ার করা কোনো অন্যায় ব্যাপার না, কিন্তু বউর অন্যায় আবদার মেনে নেয়া কখনোই ঠিক না, খুবই ঘোরতর অন্যায়। তুই আমার সাথে কথা বলবি না, যা যা, কথাটা মনে রেখো। কখন কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না, তুই যা, সব আমাকে ডাকবি না, কোনো কথা শুনবো না। তো আমার তো কথাই শুনলা না তুমি।
এখন মন খারাপ করে বসে আছিস কেন? সব সময় আমি তোকে বলেছি এত বাড়াবাড়ি ভালো না, তখন তো আমার কোনো কথাই কানে গেল না। এখন ব্রেকআপ করে মন ভরেছে তোর? নেহা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়। আচ্ছা, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? তোমার মা আমাকে শেষ দিনে এইসব কথাগুলো আমার বলা উচিত হয় না, ব্লা ব্লা, তাই তো? আমি যদি বলি সেটা কি ভুল? অবশ্যই ভুল। আমি যা বলেছি, আমি কি ভুল বলেছি? উনি আমাকে হিট করার জন্য এই কথাগুলো বলেছিল। আমার ইনস্ট্যান্ট রিঅ্যাকশন ছিল, দ্যাটস ইট। নেহা নেহা নেহা, মানুষ মাত্রই ভুল করে। তোমার কি মনে হয় তোমার আশেপাশে যারা থাকে তারাই শুধু ভুল করে? তোমার কোনো ভুল হয় না? তুমি কোনো ভুল করতে পারো না? কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, তোমার আশেপাশের মানুষের মুখের ওপর চটাং চটাং কথা শুনিয়ে দিলে, তাদেরকে অপমান করলে তুমি জিতে গেলে? একবার কি ভেবে দেখেছো তাদের সাথে যে সম্পর্কটা নষ্ট করছো সেই সম্পর্কটা কিভাবে ঠিক করবে? বুঝলাম, সব ভুল তাদের, তোমার কোনো ভুল নেই। তারপরে আমার মামা, সে একজন বয়স্ক মানুষ, তার মুখের উপর এভাবে কথাগুলো বলা কি তোমার ঠিক হয়েছে? অবশ্য তোমাকে সব কথা বলে কোনো লাভ নেই। একটা কথা মনে রেখো, যদি কাউকে কখনো সম্মান করতে না পারো তাহলে কারো থেকে সম্মান আশা করো না। মামা, মিষ্টি খান। আরে কিসের মিষ্টি? তোমার চাকরি হয়েছে নাকি? আরে খান তো আগে।
আচ্ছা রিক কোথায় মামা? রিক তো অফিস থেকে এখন ফেরেনি। আরে অপু, তুই কখন আসলি? এই মাত্র এলো রে, ওর তো সুসংবাদ, চাকরি হয়ে গেছে। সিরিয়াসলি? কংগ্রাচুলেশনস, ফাইনালি। থ্যাংক ইউ ফাইনালি, বাট অল ক্রেডিট গোজ টু নিহা। হল ক্রেডিট গোস টু নেয়া মানে নেহা কেন? আরে মামা, নেহা যদি ওই দিন আমাকে হার্ডলি না বলতো মামা, আমি তো কখনো ট্রাই করতাম না। আমিও তো ভেবে দেখলাম সবার চাকরি হয়, আমার হয় না কেন? তাই হার্ড অ্যান্ড সোল ট্রাই করলাম, ঠিকঠাক ইন্টারভিউ দিলাম, ব্যাস হয়ে গেল। আচ্ছা তোদের বিয়ে কবে? আমাদের ব্রেকআপ হয়ে গেছে। মানে ব্রেকআপ হয়ে গেছে মানে? মামা আপনি কিছু বলছেন না যে? মনটাই খারাপ হয়ে গেল। থাক তাহলে, যাই রে, যাই মামা। আচ্ছা। আসলে আমি অনেক চিন্তা করে দেখলাম যে সেদিন আমার এতটা রুট বিহেভ করা ঠিক হয়। আর নেহা স্ট্রেট কাট কথা বলে, যা বলে সবার সামনে কারো পেছনে তো আর বলে না। এখন তো সমাজে কত মানুষ আছে, মুখে মধু অন্তরে বিষ, সুযোগ পেলেই তারা সেই বিষ উগড়ে দেয়, অন্যের ক্ষতি করে। নেহা তো সেরকম মেয়ে না বাবা। আমি বলি কি, তুই ওকে নিয়ে আরেকবার ভাব। আমি বলছি, হ্যাঁ আমি বলছি। নে মিষ্টি মিষ্টি মিষ্টি। থ্যাংক ইউ মামা। ভাই আপনি বলেছেন আমার পাপ করেন। ভুল করলে তার প্রায়শ্চিত্ত করতে হয়। যার ব্যাগ তাকে দে, তারপর চল থানায়। না ভাই থানায় না, যদি দিতে চাপে আবার না তো ভাই। তো আপা বিশ্বাস করেন, আমি কিন্তু চিন্তাকারী না। একটা ছোটখাটো চাকরি করতাম, বিনা অপরাধে চাকরিটা আমার চলে গেছে আপা। না খেয়ে কদিন থাকুন যায় কোন, এর মধ্যে মাটা আমার খুবই অসুস্থ। হাঁপানির যখন টান ওঠে আপা, বিশ্বাস করেন মা আমার কেমন শ্বাসকষ্টে কিরম করে। তাই না পারে আজকে সকালবেলা ওই মেডিকেলে ভর্তি করাইছি। মেডিকেলে ভর্তি করানোর পর ডাক্তার সাহেব আমার এই যে প্রেসক্রিপশন ধরা দিল। ধরা দিয়ে কয় জলদি জলদি ওষুধগুলো আনতে হইব।
আপা এই ওষুধগুলো কেরোনের ট্রাক আছে, এটা তো আমার কাছে নাই, আমি টাকা করে পাবো। মেডিকেলের সামনে ওষুধের দোকান করে কইলাম, ভাই এই ওষুধের লিস্টগুলো দিয়ে আমার ওষুধগুলো দেন, কদিন পর্যন্ত টাকা হবো আমি টাকাগুলো পরিশোধ করে দেবো। আপা একান্ত ধরো আমার ওষুধ দেয় নাই আপা, তাই বাধ্য হয়ে পেশায় নামছি, বিশ্বাস করে। এই সে ফটকাবাজি আমি বুঝি না মনে করেছিস? হ্যাঁ, তোর মা কোন হাসপাতালে? চল আমি যাবো, চল। আপা বিশ্বাস করেন আমি একখানি কথা মিশা কথা কইতেছি না, আপনি যাবেন আপা, চলেন যুদ্ধরে মেডিকেলে 162 নম্বর ওয়ার্ডে আমার মায়ে ভর্তি, খালি যা কইবেন রবিউলের মা কোনে দেখা দিব। ওই আপা আপনার কাছে একটা অনুরোধ, আমার মায়ের ভুলেও কইন না আমি এই কাম করছি, এই কথা উঠলে মা সহ্য করতে পারবো না। রবিউল, না ভাই এটা পারবো না। আরে রাখো, তোমার আমার চিকিৎসা কাজে লাগতে পারে। আল্লাহ তো মঙ্গল করুন, আমার জন্য দোয়া করেন ভাই। রবিউল, আমার তো মা নেই, আমার মা থাকলে আমি যা করতাম আমি তোমার জন্য সেটাই করি। ঠিক আছে যাও ভাই। আই এম সরি। সরি? কেন? আমি আসলে ওকে অবিশ্বাস করেছিলাম, তাই। নেহা, সত্যিটা কি জানো? আমরা মানুষের বাইরেরটা দেখে মানুষকে বিচার করি, বাইরেরটা যেমন ভেতরটা যে অন্যরকম হতে পারে সেটা আমরা বুঝতেই চাই না। ভুল তুমি একা করোনি, ভুল আমিও করেছি। আমি ভুল করেছি, তোমাকে ভুল বুঝি। আমিও ভুল করেছি তোমাকে ভালোবেসে। কি সত্যি? মিথ্যা মিথ্যা মিথ্যা, 3 মিথ্যা। মজা করছো? করলাম।